প্রকৃত স্থান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা শিক্ষকরা স্টুডেন্টদের কাছে ফিরে যেতে চাই। আমরা এর চেয়ে কঠোর আন্দোলনের দিকে আমরা যাব। আমরা ঢাকার রাজপথ রাঙাতে চাই না, ঢাকাতে অবস্থান করতে চাই না। 20% বাড়ি ভাড়া ছাড়া এক বিন্দু আমরা পিছিয়ে যাব না। যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের এই দাবিগুলো আদায় হচ্ছে না। একটা অংশ চাচ্ছে যে আমাদেরকে আমার দাবিটা পূরণ করে দেওয়ার জন্য, আর একটা অংশ চাচ্ছে না যে দাবিগুলো পূরণ হইলে তো তারপরে সরকার সফলতা অর্জন করবে। যেহেতু আমাদের চাহিদা ছিল 45%, সেখানে আমাদেরকে দিয়েছে 20%। তাও সাধ্য অনুযায়ী যদি তাও দিতে না রাজি হয়, তাহলে আমরা এই চতুর্থ দিনের প্রজ্ঞাপন 12টার মধ্যে যদি না হয়, তাহলে আমরা এক দাবিতে চলে যাব জাতীয়করণ। জাতীয়করণ রাজপথ আমরা ছাড়ব না, শ্রেণীকক্ষে আমরা যাব না। শিক্ষার্থী যেহেতু আমাদের সঙ্গে চলে আসছে, যোগ দিয়েছে, তাহলে আমরা রাজপথ ছাড়তে রাজি না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ আছে। তাদের মধ্যে যে বোঝাপড়া সেটা ভালোভাবে হচ্ছে না, যার কারণে এটা বিলম্ব হচ্ছে। তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলেই আমার মনে হয় যে এই সমস্যার সমাধান হবে। আমাদের শিক্ষা উপদেষ্টা যদি আন্তরিক হয় তাহলে আমাদের দাবিগুলো পূরণ হয়ে যায়, কিন্তু আমরা লক্ষ্য করছি যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের এই দাবিগুলো আদায় হচ্ছে না। তন্মধ্যে যারা সচিবালয়, অর্থ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যারা এখন গাপটি মারি বসে আছে, তাদের মাঝে একটা অংশ চাচ্ছে যে আমাদেরকে আমার দাবিটা পূরণ করে দেওয়ার জন্য, আর একটা অংশ চাচ্ছে না যে দাবিগুলো পূরণ হইলে তো তারপরে সরকার সফলতা অর্জন করবে ইত্যাদি কারণ হচ্ছে না। আমাদের শিক্ষকদের মধ্যে, শিক্ষক নেতাদের মধ্যে একটা গ্রুপ চাচ্ছে এই যে জাতীয়করণ হোক, অথবা 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা বা 75% কর্মচারীদের ভাতা দেওয়া হোক। তাহলে ভবিষ্যতে তারা চাঁদাবাজি করতে পারবে না, তারা দালালি করতে পারবে না। এক শ্রেণী চাচ্ছে যে তারা ক্ষমতা আসলে আমার নেত্রী সকল কিছু হবে বলে আমরা মনে করি। এই যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারকে বেকায়দা ফেলন করার জন্য আমাদেরকে এই যে চতুর্থ দিনের মতো যে কষ্ট দেওয়া হচ্ছে, এই কষ্টের সুফল কিন্তু আমরা পাবোই পাবো। আমরা 20% বাড়ি ভাড়া ছাড়া এক বিন্দু আমরা পিছিয়ে যাব না। যদি আজকে যদি শাহবাগ ব্লকে আমরা যাই, সেখান থেকে আমরা এক দফায় চলে আসবো, সেটাও আমাদের জাতীয়করণ। আমি যেটা আজকে ব্যানারটা আমার মাথা নিয়ে আসছি, আমরা না আজকে চতুর্থ দিনের মতো আমরা কষ্ট করতেছি। আজকে আমাদের যদি 12টা 1 মিনিটের মধ্যে প্রজ্ঞাপন যদি আমরা না পাই, আমাদের ন্যায্য যে 3টা দাবি, আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% কর্মচারীদের উৎসব বোনাস, এই 3টা দাবি যদি 12টার মধ্যে পূরণ না হয়, তাহলে আমরা আজকে শাহবাগ ব্লক করব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আরে শাহবাগ ব্লক করার পরে আমরা যে ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে আমরা এর চেয়ে কঠোর আন্দোলনের দিকে আমরা যাব। আমরা ঢাকার রাজপথ রাঙাতে চাই না, ঢাকাতে অবস্থান করতে চাই না। আমাদের প্রকৃত স্থান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা শিক্ষকরা স্টুডেন্টদের কাছে ফিরে যেতে চাই। আমি সরকার বাহাদুরের কাছে প্রশ্ন করতে চাই, আমি সহ দেশের 98% শিক্ষক প্রশ্ন করতে চাই, কোন দেশে 1000 টাকার বিনিময়ে একটা বাড়ি ভাড়া পাওয়া যায়? এই প্রশ্ন এই দেশের সমস্ত শিক্ষক সমাজের।